আসসালামু আলাইকুম। আজকে হবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। কোরবানির ঈদ চলছে, তাই আমি কোরবানির তাজা খাসির মাংস দিয়ে আমি আজকের কাচ্চি বিরিয়ানিটা করব। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আসলে আমরা বিয়ে শাদী ঈদ পার্বণ সব সময় বিরিয়ানি করে থাকি। তো যাই হোক, এখন যেহেতু ঈদ চলছে আমি ঈদের রান্নাটা করছি। আমি অনেকখানি মাংস দিয়ে প্রায় 2 কেজি চালেরও বিরিয়ানি করেছিলাম, আবার 1 কেজি চালেরও করেছি, কয়েক ধাপে করেছি। তো আজকে আমি 1 কেজি খাসির মাংসের বিরিয়ানি করে দেখাবো। মূলত লাগবে 1 কেজি খাসির মাংস আর হাফ কেজি পরিমাণ বাসমতি চাল, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3-4টা আলু, আর কিছু জাফরান অথবা জাফরান রং, হাফ কাপের বেশি ঘি। এই হলো মূল রেসিপি। তো যাক, আমি কিভাবে রান্না করেছিলাম তাই বলছি। মাংস ম্যারিনেট করার জন্য আমি বাদাম পেশা 4 টেবিল চামচের মতো আমি বাদাম পেশা দিয়েছিলাম। এরপরে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ লবণ, 1 চা চামচ গুঁড়ো মরিচ, আধা কাপ টক দই, আধা কাপ খাঁটি ঘি, বিরিয়ানি মশলাটি অবশ্য আমি ঘরে করেছিলাম, ওটার গুঁড়ো দিয়েছি। আপনার ইচ্ছে করলে প্যাকেট বিরিয়ানি মশলা যে গুঁড়া পাওয়া যায় সেটাও কিছুটা অংশ দিয়ে মাখতে পারেন। সেই ঘরে করা বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আর তেলের সাথে কিছুটা ঘি মিশিয়ে নিয়ে তার মাঝে আমি কাঁচা পেঁয়াজ 2 কাপের মতো নিয়ে বেরেস্তা করে তুলে রেখেছিলাম। আর আলু বড় করে যেটা টুকরো করেছি, একটু জাফরান রং মিশিয়ে বা জর্দার রং যেটাই বলি মিশিয়ে আমি এভাবে লালচে করে ভেজে নিয়েছি। আমি এই কাচ্চি বিরিয়ানি করার জন্য এই বাসমতি চালটা নিয়েছিলাম। আবার প্রিমিয়াম অ্যারোমা ফ্লেভারের একটা চাল আছে, সেটা দিয়েও আগের দিন করেছিলাম। তো আজকে যেহেতু এই চালটা দিয়ে করছি, অনেকে বিরিয়ানির চাল রান্না করার আগে ঘন্টাখানেক ভিজিয়ে নেন। আমি অবশ্য প্যাকেট চাল এই চালটা ভিজাইনি, সরাসরি করেছি। তো সেজন্য যেটা করেছি, প্রায় 3 লিটারের মতো পানি নিয়েছিলাম। পানিটার ভেতরে আমি দেখতেই পাচ্ছেন কয়েকটা এলাচ, একটা স্টার, দারুচিনি টুকরো আর 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে পানিটা ফুটতে দিয়েছি। ও সাথে আমি একটু তেল দিয়েছিলাম, 1 চা চামচ পরিমাণ খাবার তেল। পানিটা যখন বলক এসেছে তখনই আমি চাল দিয়ে দিয়েছি, হাফ কেজি বাসমতি চাল। 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, অর্থাৎ ভাতটা আধা সিদ্ধ হয়ে গেছে, তখনই পানি ঝরিয়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি বেরেস্তা করেছিলাম এবং ওই বেরেস্তা তুলে রেখে আলু ভেজেছিলাম, সেই পাত্রেই আমি মাংসটা, যেটা মাংস মেখে রেখেছিলাম, যে মাংস, সেই ম্যারিনেট করা মাংস আমি পাতিলের মধ্যে ঢেলে দিলাম। এতে যেটা হয়, পাতিলটি একটু তৈলাক্ত আছে, পাতিলটা একটু ঝরঝরে আছে এবং লেগে ধরার ভয় থাকবে না। তো মাংস ঢেলে দেবার পরে এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা অর্ধেক পরিমাণ দিলাম, অর্থাৎ আধা কাপ দিলাম। এর উপরে আমি ভাজা আলুগুলো বিছিয়ে দিচ্ছি। আলুগুলো ছড়িয়ে দেবার পরে আমি ভাত ছড়িয়ে দিচ্ছি, পানি ঝরানো যে ভাত রেখে দিয়েছিলাম গরম অবস্থায়, তাই দিয়ে দিচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, কাচ্চি বিরিয়ানি করার জন্য মূল উপাদান চাল, মাংস। তো
মাংস যেটা দেওয়া হবে তার অর্ধেক হবে চাল। আমি কয়েক ধাপে করেছি, কিন্তু আজকে আমি 1 কেজি মাংসে আধা কেজি চাল এই পরিমাণটাই করে দেখাচ্ছি, অর্থাৎ 1 কেজি মাংসের বিরিয়ানি দেখাচ্ছি। তো সেভাবেই আমি মশলাগুলো দিচ্ছি। ভাত ছড়িয়ে দেবার পরে আমি কিছু 1 মুঠো কিশমিশ ছড়িয়ে দিলাম। বাকি অর্ধেক অর্থাৎ আধা কাপ বাকি যে পেঁয়াজ বেরেস্তা করা ছিল তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঘরে করে রাখা যে বিরিয়ানি মশলা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মশলা গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা কেনা যে বিরিয়ানি মশলা পাওয়া যায় তাও দিতে পারেন, আর যারা ঘরে করতে পারেন তার তো আসলে বিকল্পই নেই। আধা কাপ লিকুইড দুধের সাথে 2 চা চামচ চিনি গুলে সেই দুধটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছে করলে এর সাথে কেওড়ার জলটাও মিশিয়ে দিতে পারেন। এক মুঠো পরিমাণ মাওয়া ছিটিয়ে দিতে পারেন। কেনা মাওয়া হলে ভালো, আর যদি হাতের কাছে না থাকে 1 মুঠো পরিমাণ দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে হাতে তৈরি মাওয়া বানিয়ে ছিটিয়ে দিতে পারেন। আমি অবশ্য আজকে মাওয়া দিইনি। এবার সামান্য 3-4 টেবিল চামচ পানির সাথে একটু জর্দার রং মিশিয়ে গুলে নিয়ে সেটি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। জর্দার রং না দিয়েও জাফরান একটু দুধে ভিজিয়েও এরকমভাবে দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ঘরে করা গাওয়া ঘি যাকে বলে, সেই ঘি 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ ইচ্ছে করলে আলু বেরেস্তা যখন দেয়া হয়েছে তখন দেয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কেওড়ার জল। সব শেষে 2-3 কাপ আটা পানি দিয়ে মেখে নিয়ে যেভাবে রুটির কাই করা হয় সেভাবে পাতিলের উপর দিয়ে ঢাকনা দিয়ে সিলগালা করে দিচ্ছি। ঢাকনা ভালোভাবে সিলগালা হলে চুলায় চড়া আছে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে লো বিমে তাওয়া গরম করে তার উপরে বসিয়ে আমি 1 ঘন্টা রান্না করব। অনেকে বিরিয়ানি রান্না মানে কাচ্চি বিরিয়ানি রান্না করেন না দুটি ভয়ে, লবণ ঠিকমতো হবে কিনা এবং পুড়ে যাবে কিনা। আসলে পরিমাণ মতো লবণ দিলে লবণ বেশি হওয়া বা কম হওয়ার প্রশ্নই ওঠে না, আর ঠিকমতো আঁচ থাকলে পুড়ে যাবারও ভয় থাকে না। তো যাই হোক, দেখুন ঠিক 1 ঘন্টা 10 মিনিট মানে প্রথম চড়া 10 মিনিট, তারপরে লো বিমে 1 ঘন্টা রাখার পরে আমার বিরিয়ানি পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে হালকাভাবে কাঠের চামচ অথবা অন্য যে চামচই দেন না কেন খুব হালকাভাবে উপর নিচ করে নেড়ে দিবেন। কি অসাধারণ ফ্লেভার আর স্বাদ তা কি করে বোঝাবো, মানে গন্ধে চারিদিক যেন মৌ মৌ করছে। বিরিয়ানি আসলে খাঁটি ঘি দিয়ে যারা রান্না করেন তার টেস্ট হয় অন্যরকম, আর যারা একটু ঘি কম খেতে চান তারা ইচ্ছে করলে ঘি এবং তেল মিশিয়ে দিতে পারেন। অনেকে সর্ষের তেল দিয়েও করেন, অনেকে সর্ষের তেলে ঘি মিশিয়ে করেন। আসলে স্বাদটা
যে যার মতো মনে করেন সেভাবে বাড়িয়ে নেন। তবে পারফেক্ট এবং মজাদার বিরিয়ানি করতে হলে খাঁটি ঘি দিয়ে রান্না করলে অসাধারণ এবং মজাদার টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, আমার বিরিয়ানি রান্না শেষ, আমরা এখন খেতে যাচ্ছি। আশা করি আপনারা এভাবে রান্না করলে একটি চমৎকার ফলাফল পাবেন, অর্থাৎ একটি ভালো বিরিয়ানির স্বাদ পাবেন। পুরো রান্না দেখিয়েছি বলে ভিডিওটা একটু বড় হয়ে গেল, অনেক টিপস দেবার ছিল, দেওয়া হলো না। তবে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কিছুই বলে দিয়েছি। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।